আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনার বন্ধুর কোন কোন চরিত্র আপনার ভিতরে প্রবেশ করতে পারে এ বিষয়ে আপনার সম্মুখে আলোচনা করছি। তার আগেই শুনুন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি। একজন বন্ধু তার বন্ধুর দ্বীনের হুবহু অনুসরণ করার চেষ্টা করে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি বন্ধুত্ব করতে চায় তাহলে দেখে নিক তার বন্ধু কোন চরিত্রের, কোন স্বভাবের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের মাঠে সব বন্ধু শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি বন্ধুরা সেই দিন বন্ধুত্বের পরিচয় দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই নয়, আল্লাহ তাআলা অন্যতরে বলছেন যে কিয়ামতের মাঠে মানুষের আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খালিলা। হায় আফসোস, তাকে যদি আমি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আফসোস করে বলবে সেই দিন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলছেন যে লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মুমিন ছাড়া অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, আর তোমার খাবার যেন মুত্তাকি ব্যক্তি ছাড়া অন্যকে গ্রহণ না করে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এভাবেই খেয়াল করতে হবে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন, 5টি স্বভাব তোমার বন্ধুর তোমার ভিতরে প্রবেশ করতে পারে। 1, ইলম, জ্ঞান। আপনি এজন্য গ্রহণ করবেন জ্ঞানী বন্ধু। মনে রাখবেন, জ্ঞানী শত্রু ভালো মূর্খ বন্ধুর চেয়ে। 2 নাম্বার, উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্র আপনার বন্ধুর আপনার ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যে আপনার বন্ধুর চরিত্র কেমন। আর 3 নাম্বার, নিষ্পাপ, মানে পাপ থেকে সব সময় সে নিজেকে নিবৃত রাখে। এই চরিত্রটা আপনার বন্ধুর মাঝে থাকলে আপনার ভিতরে প্রবেশ করবে। আর 4 নাম্বার, বিদাতি নয়, মানে বিদাত করলে আপনার বন্ধু ওই স্বভাব কোনো না কোনো সময় আপনার ভিতরে প্রবেশ করবে। কোনো না কোনো সময় আপনি বেদাতের সাথে জড়িত হবেন। অতএব আপনার বন্ধু যেন বেদাতি না হয়, এটা খেয়াল করবেন। সর্বশেষ 5 নাম্বার, দুনিয়ার প্রতি লোভহীনতা। আপনার বন্ধু যদি হয় দুনিয়ার প্রতি তার কোনো লোভ লিপ্সা নেই, তাহলে এই চরিত্র আপনার ভিতরে প্রবেশ করবে। প্রকারান্তরে যদি আপনার বন্ধু হয় দুনিয়া লোভী, তাহলে আপনার চরিত্র তেমনই হবে। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। দুনিয়ার প্রতি লোভহীনতা, বেদাতি নয়, জ্ঞানী, উত্তম চরিত্র, এই বিষয়গুলো খেয়াল করে আমরা একজনের সাথে বন্ধুত্ব স্থাপন করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।